আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমি আসলে কোনোদিন কাউকে কোনো ভিডিও শেয়ার করতে বলিনি। আজকে বিষয়টা গুরুত্বপূর্ণ, এই জন্য আমি শেয়ার করতে বলতেছি। বিষয়টা হচ্ছে, সারা দেশে হাম ছড়িয়ে পড়েছে। হাম একটি ভাইরাসজনিত রোগ, যা সাধারণত বাচ্চাদের হয়ে থাকে, এবং এই হামের কারণে গত ৮ সপ্তাহে শুধু ঢাকা বিভাগে ২৪ জন শিশু মারা গেছে। এর মধ্যে মহাখালী ব্যাধি সংক্রামক হসপিটালেই ২১ জন এবং ৩ জন সোনারদি হাসপাতালে, এবং রাজশাহী হাসপাতালে গত ২ সপ্তাহে ১২ জন শিশু মারা গেছে। এছাড়াও ময়মনসিংহ হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল, সিলেট হসপিটাল, আরও বিভিন্ন হসপিটালে বাচ্চা মারা যাচ্ছে এই হামের কারণে। এই হাম হওয়ার লক্ষণ হচ্ছে, আপনার বাচ্চার প্রধানত র্যাশ থাকবে। র্যাশ অর্থাৎ ঘামাচির মতো ফুসকুড়ি। এটা কানের পিঠে থেকে শুরু করে সারা শরীরে হয়ে থাকে। র্যাশের সাথে জ্বর থাকবে, চোখ লাল থাকে এবং সর্দি হাঁচি কাশি হয়ে থাকে। এরকম কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা নিকটবর্তী কোনো কমিউনিটি ক্লিনিকে যোগাযোগ করতে পারেন, অথবা আপনার পার্শ্ববর্তী কোনো স্বাস্থ্যকর্মী থাকলে তার সাথে যোগাযোগ করতে পারেন। এই হাম থেকে বাঁচতে আপনার বাচ্চাকে সঠিক নিয়মে টিকাগুলো প্রদান করুন ঠিক সময় মতো, এবং অসুস্থ বাচ্চার সংস্পর্শ থেকে আপনার বাচ্চাকে দূরে রাখুন। আমাদের রংপুর বিভাগে গত ২ সপ্তাহে ১১৬টি নমুনা পরীক্ষা করার পর ৪ জনের রুবেলা এবং ৬ জনের হাম শনাক্ত হয়েছে। সুতরাং সাবধান থাকুন, আপনার বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং অসুস্থ বাচ্চা থেকে দূরে রাখুন। এই হাম হওয়ার মূল কারণ হচ্ছে আপনার বাচ্চাকে ঠিকমতো হামের টিকা না দেওয়া। হামের টিকা বাচ্চাকে দেওয়া হয় একটা ৯ মাস পূর্ণ হলে এবং একটা ১৫ মাস পূর্ণ হলে বাচ্চাকে হামের টিকা দেওয়া হয়। কিন্তু কোনো কারণে বাচ্চাকে হামের টিকা দেওয়া না হলে এই হাম হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। আগে ৯ মাসের নিচের কোনো বাচ্চার হাম হতো না, কিন্তু ইদানিং ৯ মাসের নিচের বাচ্চারও হাম দেখা যাচ্ছে। আর এই হাম ছড়ায় হাঁচি কাশির মাধ্যমে। হাম ছড়িয়ে পড়ে এক বাচ্চা থেকে অন্য বাচ্চার শরীরে।